আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, অনেক দিন পরে আপনাদের জন্য আবার নিয়ে আসলাম কিভাবে খুব সহজেই আমরা সম্পত্তির পরিমাপ রিলেটেড জিনিসগুলো বুঝতে পারবো, অর্থাৎ কিভাবে আমরা জমি মাপতে পারবো, কিভাবে আমিন হতে পারবো। তো দেখেন, যে কোনো জিনিস বেসিক থেকে শুরু করতে হয়। আজকের ভিডিওটা আমরা জাস্ট বেসিক একটা ভিডিও আপনাদের সামনে আপলোড করতেছি, যে জমি মাপার জন্য আমাদের কিছু সূত্র মুখস্থ করতে হবে, যেগুলো আমরা ক্লাস 9-10-এ পড়েছি, এবং কিছু একক আমাদেরকে বুঝতে হবে, যেমন জমির একক, শতাংশ, বিঘা, কাঠা, এবং জমিটা আমরা ফিট স্কেলে মাপবো না মিটারে মাপবো। যদি ফিটে মাপি তাহলে ইঞ্চি এবং ফিট সম্পর্কে আমাদের একটু ধারণা থাকতে হবে। তো আজকে জাস্ট একটা নর্মাল কথা বলি। ধরেন আপনি কিছুই জানেন না, শুধু জমিটা কত ফিট লম্বা, কত ফিট চওড়া সেটা যদি জানেন, তাহলে আপনি বুঝতে পারবেন কতটুকু জমি। ধরেন একটা সম্পত্তির আমরা 4টা আইল আছে, এইখান থেকে আপনি ফিতাটা ধরলেন এবং শেষ পর্যন্ত মাপলেন, লম্বায় পাইলেন 50 ফিট লম্বা। তো এটা আপনি নোট করে রাখলেন। এখান থেকে চওড়া দিকে আপনি গেলেন, এখানে পাইলেন 20 ফিট চওড়া, এটাও নোট করে রাখলেন। এর পরবর্তীতে অপোজিট সাইডের লম্বাটা আপনি দেখলেন যে 54 ফিট লম্বা, এবং বাকি আরেকটা বাহু দেখলেন যে 22 ফিট লম্বা। তার মানে আপনার কাছে একটা জমির 4টা দিক, 4টা বাহু আছে। এখন এইখানে কতটুকু জমি আছে এটাই আমরা বের করব। তো এইখানে বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গড় সূত্র আমরা প্রয়োগ করব। তাহলে লম্বা আমরা দুইটা দৈর্ঘ্য পাইছি, একটা হচ্ছে 50 ফিট, একটা হচ্ছে আমাদের 54 ফিট। তাহলে 50 আর 54 যোগ করে 2 দিয়ে যদি ভাগ করি আমরা 52 ফিট পাচ্ছি। 52 ফিট হচ্ছে আমাদের লম্বা। গড় চওড়াটা হচ্ছে আমাদের 20 ফিট এক বাহু, আরেক দিকে হচ্ছে আমাদের 22 ফিট। এটাকে 2 দিয়ে আমরা ভাগ দেব, যেহেতু গড় করতেছি, তার মানে হচ্ছে 21 ফিট। তাহলে আমাদের গড় দৈর্ঘ্য হচ্ছে 52 ফিট, গড় প্রস্থ হচ্ছে 21 ফিট। তাহলে গড় ক্ষেত্রফল কত? তাহলে 52 ফিট গুণন 21 ফিট, তার মানে আমাদের এই যে 1092 স্কোয়ার ফিট। তাহলে এইটুকু জায়গার মধ্যে আমাদের 1092 স্কোয়ার ফিট জায়গা আছে। তাহলে কতটুকু জায়গা? তো এইটাকে আমরা তখন 435.60 দিয়ে ভাগ দেই, তখন আমরা মোটামুটি 2.5 শতকের মতো পাচ্ছি। এখন সবার মনে প্রশ্ন, যেটা এই 435.6 আমরা কোথায় পাইলাম? তো এটা হচ্ছে জমি মাপার সর্বনিম্ন একক। যেমন ধরেন যে এই যদি একটা সম্পত্তি হয় এই রকম লম্বা চওড়া, যদি এটা দৈর্ঘ্য প্রস্থ মেপে আমরা ক্ষেত্রফলটা 435.60 পাই, তখন আমরা তাকে বলি যে এটা 1 শতক বা 1 শতাংশ বা 1 ডিসিম বা 1 ডেসিমাল। তাহলে বুঝতে পারছেন যে শতকটা কোথা থেকে আসলো। তার মানে আমরা জমি মাপার জন্য প্রথমে বিভিন্ন সূত্রের মাধ্যমে এখানে ক্ষেত্রফলটা বের করব। ক্ষেত্রফলটা বের করে আমরা যেই একরে নিতে চাই, যদি শতকে নিতে চাই 435.60 দিয়ে ভাগ দিব। আবার এটাকে যদি আপনি কাঠায় নিতে চান 720 দিয়ে ভাগ দিতে হবে আপনাকে। 720 দিয়ে ভাগ দিলে আমরা 1 কাঠা থেকে সামান্য একটু বেশি পাবো। যেমন যদি আমরা একটু দেখার চেষ্টা করি, 1 কাঠা থেকে আমরা সামান্য একটু বেশি পাবো, এর বেশি কিন্তু না। তো দেখেন, এই যে আমাদের 1092 ভাগ হচ্ছে 720, তার মানে 1.51 কাঠা, তার মানে 1.51 কাঠা। তো মূল জিনিসটা হচ্ছে ক্ষেত্রফলকে আমরা নির্দিষ্ট আরেকটা এককের ক্ষেত্রফল দিয়ে ভাগ দিলে আমরা শতক, কাঠা, বিঘা এগুলো পাবো। তো আশা করি আপনারা আজকের এই ছোট্ট ভিডিওতে জমি কিভাবে মাপে এর চাইতে সহজ কোনো ভিডিও নাই। এখন যদি আপনি অ্যাডভান্স লেভেলে যখন যাবেন, তখন আমরা এই গড় সূত্র প্রয়োগ করব না, তখন কিছু সূত্র মুখস্থ করব। এইখান দিয়ে আমরা তখন আরেকটা মাপ নিব, আমরা মাপ নিয়ে বিষমবাহু বা হ্যারন্সের ফর্মুলা প্রয়োগ করব। তো এই জিনিসগুলো ধারাবাহিকভাবে আসতে থাকবে, অথবা আপনি নিজেও শিখতে পারবেন। আর একাধিক যে সূত্রগুলো আছে এগুলো আমরা মুখস্থ করাবো, সারা বাংলাদেশের সরকারি এককগুলা, পাশাপাশি ফিট স্কেলের মধ্যে। যেমন ধরেন যে আমাদের এই উপরে একটা দাগ থাকলে 1 ফিট, উপরে ধরেন যে 2টা দাগ থাকলে হচ্ছে এটা আমাদের ইঞ্চি, এটা দ্বারা বোঝায় 1 ফিট 6 ইঞ্চি। এটা ছাড়া যদি এখানে আমরা দেখি 3টা দাগ থাকে, এটা সুতা বোঝায়, তাহলে 1 ফিট 6 ইঞ্চি 8 সুতা। তো এইরকম এই যে 1 ফিটে আমাদের 12 ইঞ্চি হয়, এটা আমাদের মনে রাখতে হবে। তারপরে 1 ইঞ্চিতে 8 সুতা হয়, এটাও আমাদের মনে রাখতে হবে। তো এইরকম জিনিসগুলো আমরা ধারাবাহিকভাবে পাবো।
তো আমার এই ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও আছে, তারপরে এই নতুন ভিডিওটা আপনারা দেখতে পারেন, কাজে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।